নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের এক দুর্দান্ত রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। পটলের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে কেটে নেব। নিয়ে নিয়েছি একটি বটির সাহায্যে পটলের আগা আর গোড়া কেটে বাদ দিয়ে দেব। পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। পটলগুলোর খোসা ছাড়িয়ে দুভাগে ভাগ করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পটলগুলো কেমনভাবে কেটে নিয়েছি। দুভাগে ভাগ করে কেটে নিয়েছি। এই রকমভাবে কেটে নিতে হবে পটলগুলোকে। নিয়ে নিয়েছি দুটো আলুগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলোকে আমি খুব লাল করে ভাজবো না, এইরকম ধরনের হালকা ভেজে নিতে হবে। এবার একটি প্লেটে তুলে রেখে দেবো পটলগুলোকে। কড়াতে থাকা তেলে দিয়ে দেবো একটি তেজপাতা, দিয়ে দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। সমস্ত উপকরণগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো আদা বাটাটাকে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো আলুর সাথে ভালো করে মিক্সড করে নেব। পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। আলু আর পটলগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, আলু আর পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য দিয়ে দেবো চিনিটা ভালো করে মিক্সড করে নেব। তো তৈরি হয়ে গেল পটলের রেসিপি। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল পটলের রেসিপি। এই রেসিপিটি গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।